তো বন্ধুরা, এখন আমার সকাল সকাল রান্না বান্না করা হয়ে গেছে। তো এই যে দেখো, এখানে পুঁটি মাছ ভাজি আর হচ্ছে ডিম ভাজি করে নিয়েছি, ডিমের অমলেট। আর এখানে এই যে দেখো, গরম গরম ভাত হয়ে গেছে। আর এদিকে এই যে দেখো, হচ্ছে গরম গরম তরকারি। তো এটা হচ্ছে এলাইন্ত শাক আর হচ্ছে পুঁটি মাছ দিয়ে তরকারি করেছি। এই যে এলাইন্ত শাক আর পুঁটি মাছের তরকারি। তো এখন ডিম ভাজি আর হচ্ছে এই তরকারি দিয়ে খাওয়া দাওয়া করতে হবে। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো। আর তোমাদের আশীর্বাদে, ভালোবাসায় আর ভগবানের আশীর্বাদে আমরাও ভালো আছি। তো আমি চন্দ্রা, এসি ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের ব্লগটি। তো আশা করি তোমাদের সবারই ব্লগটি ভালো লাগবে। তো স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। তো দেখতে পেলে সকাল সকাল রান্না বান্না করে নিয়েছি। তো এখন বাজে হচ্ছে 8টা, সকাল 8টা বাজে। তো আজকে 8টার মধ্যে রান্নাটা হয়ে গেছে। তার কারণ তোমাদের তো কালকেই বলেছিলাম যে আজকে একটা জায়গা যাব। তো কোথায় যাব জানো তো? আমরা যেখানে থাকতাম আগে, আমাদের সেই বাড়িতেই যাব। তো তোমাদেরকে অবশ্যই নিয়ে যাব, তোমরাও দেখতে পাবে। অনেক দিন হয়ে গেছে, আমিও দেখি না। 1 বছর 3 মাস হয়ে গেছে আমি বাড়ি ছেড়ে চলে এসেছিলাম যখন, তারপর আর যাওয়া হয়নি। তো 1 বছর 3 মাস পরে আজকে যাব ওইখানে। তো তোমাদের সঙ্গেও শেয়ার করব। তো চলো ব্লগটি দেখতে থাকো, আশা করি ভালোই লাগবে। তো এখন চান করব, ভাত তো হয়ে গেছে, চান করব, তারপর সবাই মিলে খাওয়া দাওয়া করব, করে তারপর যাব। তো বন্ধুরা, খাওয়া দাওয়া হয়ে গেল, এখন চলে এসেছি ঘরে জামা কাপড় পরার জন্য। জামা কাপড় পরে রেডি হব। তো এই যে দেখো, চুলটা বেঁধে নিয়েছি আগেই, এখন সিঁদুর পরবো। আর তোমাদের দাদাভাইকে বলছিলাম যে ব্যাংকের খাতা, তারপর আধার কার্ড, আই কার্ড, প্যান কার্ড এগুলো নিতে। আমার একটু মানে অনেক দিন হয়ে গেছে, খাতাটা আপডেট করানো হয় না। 1 বছর 1.5 বছর হয়ে গেছে। তো বলছি চলো খাতায় কোনো সমস্যা আছে কি না সেগুলো চেক করে আসব। সেই কারণে সব প্রমাণপত্রগুলো নিয়ে চলো সঙ্গে। তো সেজন্য ওইগুলো প্যাকেটে ভরতে বললাম তোমাদের দাদাভাইকে। আর ছেলেকেও খাওয়ানো হয়ে গেছে। তো বন্ধুরা, এখন রেডি হয়ে গেছি। তো সবাই মিলে এখন যাব। তো সকাল থেকে একদমই মানে তোমাদের সঙ্গে কোনো কিছু শেয়ার করতে পারলাম না, কারণ অনেকটা ব্যস্ত ছিলাম সেই কারণে। তো এখন সবাই মিলে রওনা দেব। এখন বেজে গেছে 11টা। তো এখন তো রেডি হয়ে গেছি, রওনা দেব। আর এখনই জানতে পারলাম আজকে ছেলেকে পোলিও খাওয়াতে হবে। তো আগের থেকে বলেনি কিছুই। তো হঠাৎ এদিক দিয়ে বাচ্চা যাচ্ছে নিয়ে, তো বলছে যে যাবি না পোলিও খাওয়াতে? তো সেই জন্য তোমাদের দাদাভাই ছেলেকে নিয়ে পোলিও খাওয়াতে গেছে। তো এখনই চলে আসবে, তারপর রওনা দেব। তো ছেলেকে শুধু প্যাম্পাসটা পরিয়ে নেব, আর প্যান্ট পরালেই হয়ে যাবে। তো চলো যাওয়া যাক, সবাই মিলে ঘুরে আসি গিয়ে আমাদের সেই পুরনো বাড়ি। দেখো এই যে, দেখো এই দেখো, এই যে এই যে এই দেখো, এই যে দেখো, এমনি তাকাও, এমনি তাকাও বাবা। অঙ্কিত তাকাবো না? দেখো কই দিদি, কই দিদি? তো আমরা এখন রওনা দিয়েছি। ওই যে দেখো তোমাদের দাদা ভাই, অঙ্কিতা আর হচ্ছে ছেলে, ওরা যাচ্ছে। আর আমি পিছন দিয়ে ভিডিওটা করছিলাম। তো বন্ধুরা, শাড়ি পরে আমাকে কেমন লাগছে কমেন্ট করে বলো। আর আমি না মানে বেশি কিছু সাজিনি, শুধু ঠোঁটে একটু লিপস্টিক লাগিয়েছি। মেয়ে বলছে মা একটু লিপস্টিক লাগাও, তো একটু লিপস্টিক লাগিয়েছি, আর কোনো কিছু সাজা হয়নি। প্রতিদিন যেভাবে আমি মুখে একটু ক্রিম মাখি, তারপর সিঁদুর পরি, টিপ পরি, বাস এটুকুই সেজেছি। আর বাড়তি হচ্ছে শুধু একটু কি বলে লিপস্টিক লাগিয়েছি, এই। তো আমার বয়সে আজ পর্যন্ত আমি কখনোই মেকআপ টেকআপ এগুলো করিনি,
কোনো দিন, আজও পর্যন্ত কোনো দিন করিনি এগুলো মেকআপ মুখে। তো এই হচ্ছে আমার সাজা। আমি সিম্পলই মানে থাকতে ভালোবাসি, সিম্পল সাজতে ভালোবাসি। তো বেশি কিছু সাজাগোজা আমার অতটা পছন্দ হয় না। আর এই যে দেখো চুলগুলো একটু মানে বোটে ছেড়ে দিয়েছি পিছনের দিকটায়। তো আমরা অনেকটা দূর 1 কিলোমিটার হেঁটে হেঁটে এসেছি। তারপর এসে এই যে দেখো টিকারে বসে গেছি। তো তোমাদের দাদাভাইয়ের কোলে ছেলেটা ঘুমিয়ে পড়েছে। একটু গাড়ির কি বলে গাড়ির হাওয়া লেগেছে গায়ে, ওর ঘুম পেয়ে গেছে, তো ঘুমিয়ে পড়েছে। আর ওর তো ঘুমানোর টাইমও হয়ে গেছে, তাই না? তো ওই যে দেখো আমরা এখন এসে গেছি কাকিনাড়া। তো কত 45 মিনিট মতন লেগে গেছে আমাদের কাকিনাড়া পৌঁছাতে। 45 মিনিট, তো হ্যাঁ 45 মিনিট লেগে গেছে। আর ওইটুকু হাঁটতে হাঁটতে এসেছি। তো 11টার সময় বেরিয়েছি, এখন বাজে 12টা। তো এই যে দেখো কাকিনাড়া এসে বসেছি। আর এই যে একটা ট্রেন যাচ্ছে শিয়ালদার দিকে। তো আমরা কাকিনাড়া স্টেশনে 1 নম্বরে বসে আছি। আমরা যাব রানাঘাটে, আর এই গাড়িটা যাচ্ছে হচ্ছে শিয়ালদার দিকে। তো আমরা এই যে দেখো গাড়িতে বসে গেছি। তো এখন কাকিনাড়া থেকে গাড়িটা ছাড়বে। তো বন্ধুরা, ছেলে তো খুব আনন্দ করেই গাড়িতে বসে বসে যাচ্ছিল। ওর এই প্রথম ট্রেনে ওঠা, ও এর আগে কখনো ট্রেনে উঠিনি। তো খুবই আনন্দ করে ও সারা রাস্তা গেছে, জানো তো। তো এখন আমরা যাচ্ছি রানাঘাট। রানাঘাট থেকে এই যে দেখো বনগা লোকালে বসে গেছি। তো এখন মাঝের গ্রাম স্টেশনে গিয়ে নামবো, তারপর আবার টোটোয় করে বাড়ির দিকে যেতে হবে। অঙ্কিত, 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 এই যে বাবা, এই যে এই দেখ কি দেখতেছে উপরের দিকে তাকায়। এই যে পাপা, পাপা আমাদের তো সমস্ত গাড়ি আছে, আমি 90 দিনেরই দিতে পারবো। এটা নিয়ে একটু কথা বলে নিচ্ছি। তো এখন আমরা এই যে দেখো মাঝের গ্রাম স্টেশনে নেমে পড়েছি। আর ওই যে ট্রেনটা চলে যাচ্ছে। তো এটা যাচ্ছে রানাঘাটের দিকে, আর আমরা যে গাড়িটা এসেছি সেটা চলে গেছে বনগাঁর দিকে। তো এখন যাব আমরা ডাক্তারের কাছে। ডাক্তারের বাড়ি মানে এখানে যে ডাক্তার দেখাই, আগের থেকে দেখাতাম, তো সেইখানে আমার একটু কাজ আছে। তোমরা তো জানো যে আমার সিস্ট আছে, তো সেই জন্য ওষুধ নেব। তো ডাক্তারের কাছে যাচ্ছি ওষুধ নেওয়ার জন্য এখন। তো এই ডাক্তারের কাছেই জানো তো আমার 1 ঘন্টা লেগে গেছিলো। আমি বাড়ি থেকে বেরিয়েছি 11টায়, তো স্টেশনে এসে পৌঁছেছি 3টার সময়। আর এই ডাক্তারের কাছে এসে আর 1 ঘন্টা লেগে গেছে। তো আমি 4টার সময় গিয়ে তারপর বাড়িতে পৌঁছাতে 4:30 বেজে যায়। তো এখন এই যে দেখো আমরা মিষ্টি নিচ্ছি, মিষ্টি নিয়ে তারপর যাব। তো বন্ধুরা, এই ভিডিওটা হচ্ছে রবিবারের ভিডিও। তো তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করছি। আজকে হচ্ছে মঙ্গলবার। তো আজকে কেন শেয়ার করছি তার কারণ, মাঝে একদিন ভিডিও না দিতে পারলে জানো তো সব কিছু উল্টোপাল্টা হয়ে যায়। তো আমার মোবাইলে তো নেট ছিল না, আমি তো ওয়াইফাই থেকে এই ভিডিওগুলো আপলোড করি। তো ওইখানে গিয়ে আমি ভিডিওটা সেই কারণে আপলোড দিতে পারিনি, মেমোরি ফুল হয়ে পড়েছিল। সেজন্য পুরোপুরিভাবে তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করতে পারলাম না। তো এই যে দেখো সেই মাসি বাড়ি, মানে আমার মাসি শাশুড়ি বাড়ি, এই বাড়িতেই আমরা এসেছি। তো চলো দেখা হচ্ছে